আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা টাইপোগ্রাফির 3 নম্বর পার্ট দেখব। মূলত আমরা আজকে টাইপোগ্রাফি বুটস্ট্র্যাপে টাইপোগ্রাফি শেষ করে দিব। তো চলুন শুরু করা যাক। আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। এরপর দেখুন আমরা প্রথম থেকে একবার একটু দেখে আসি কি কি কাজ করেছি। আমরা হেডিং নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে এইটা ডিসপ্লে নিয়ে আলোচনা করেছিলাম। এইটা টেক্সট মোটেড নিয়ে আলোচনা করেছিলাম। ব্লক নিয়ে মার্ক নিয়ে আলোচনা করেছিলাম। এটা ব্লক কোড এইটা নিয়ে। এরপর টেক্সট অ্যালাইনমেন্ট আছে এখানে। তারপরে এইগুলো কেস সেন্সিটিভ, যেমন আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এই যে এইগুলো। এরপরে টেক্সট ডেকোরেশন, নান, এই ক্লাসটা এখানে দেখেছি আমরা। এরপরে বোল্ড, বোল্ডার, লাইটার, এগুলো দেখেছি আমরা। তো এই হলো বিষয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আরও 2টি বিষয় দেখব। চলুন শুরু করা যাক। এখান থেকে একদম সর্বশেষ নিচে চলে যাচ্ছি। প্রথমে যেটা দেখব আমরা লিস্টের সাথে সাথে লিস্ট কিভাবে আমরা বুটস্ট্র্যাপে স্টাইল করতে পারি বা নান করতে পারি সেটি আমরা দেখব। তো এখানে লিস্ট, আমি সিম্পল কিছু টেক্সট এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এরপরে এখানে আবার আমি এইটাকে এবার কপি করে নিচ্ছি। ওকে, তো এটার একটু আউটপুট দেখে আসবো। এখানে আমরা একটা হরিজন্টাল রো ইউজ করব, সুবিধা হবে। তো এই হলো বিষয়। দেখুন এই যে, তো আমরা এখানে কোনো ক্লাস ইউজ করি নাই। তো আমরা এখন এখানে ক্লাস ইউজ করব, যেটা আমরা এই লিস্টের যে স্টাইলগুলো সেগুলোকে চেঞ্জ করে দিবে। তো প্রথমে যেটা দিব লিস্ট, এটা হলো এইটা মনে রাখতে হবে স্টাইলড। তো এখানে আমরা স্টাইল দেব না, এটা হলো আনস্টাইলড দেব, ঠিক আছে। এই হলো বিষয়। এই যে দেখুন এটা লিস্ট। এরপরে এটাকে আমরা ইনলাইন করতে পারি। দেখুন এখানে লিস্ট ইনলাইন। ওকে, দেখি কি হয়। নো চেঞ্জ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে আমাদের ক্লাস ইউজ করতে পারি আমরা। এটা হলো ক্লাস, এটা হলো লিস্ট ইনলাইন, এটা হলো আইটেম, আইটেম। তো প্রতিটাতে ইউজ করতে হবে। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। তারপরে দেখি কি হয়। 4-5টা দিলাম। ওকে, তো দেখুন এই যে এটা কিন্তু হচ্ছে। তো আমরা এটা দিয়ে কিন্তু মেনু তৈরি করতে পারবো, ঠিক আছে। সিম্পল একটা মেনু তৈরি করতে পারি। যেমন এখানে আমি হোম দিতে পারি, এটাতে অ্যাবাউট দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, এটাতে প্রোডাক্টস দিতে পারি, সার্ভিস, তারপরে ক্লায়েন্টস যদি লিস্ট দিতে চান, বা পোর্টফোলিও দিতে পারি, কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট, এখন কিন্তু এই যে মেনু, ঠিক আছে। তাহলে এইটা আমরা এইভাবে ইউজ করতে, লিস্ট ইনলাইন এবং লিস্ট ইনলাইন আইটেম। তো এইটা একটা বিষয়। আর একটা এইটাকে আমি আবার তৈরি করছি একটু, আমাদের লিস্ট ওইটা লাগবে। তো আমি এখানে এইটুকু কপি করছি। যেটা আনস্টাইলড ছিল আমাদের, সেটাকে একবার নিচ্ছি। ক্লাস লিস্ট আনস্টাইলড। ওকে, ফায়ারফক্স লোড নিচ্ছে। তো এই হলো বিষয়। এর ভিতরে যদি আমরা কোনো লিস্টেড, এখানে খেয়াল করুন, এখান থেকে আমরা যদি ইউএল ইউজ করি, ইউএল এরপর সাব মেনু যেটা, এরপর এলাই,
তো এই হলো বিষয়। আমরা লিস্টের ভিতরে আনলিস্টেড মানে এইটা আনস্টাইলড এবং এইটা কিন্তু স্টাইল নয়। এইটা হলো আমাদের এই যে লিস্টের যে ডিফল্ট আইকনগুলো আছে সেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করে দিতে পারি টাইপ দিয়ে, তো আমাদের মুখ্য বিষয় এটা না, আমরা আরেকটা বিষয় আলোচনা করব আজকে, এরপরেই টাইপোগ্রাফি শেষ। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সবার দরকার হতে পারে যখন আমরা করি ডেসক্রিপশন লিস্ট। তো দেখুন এটা ডিএল এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হলো রো। ওকে, এরপরে আমার এখানে ডিটি, এখানে ডিটি ইউজ করলাম। কলামটাকে আমরা ভাগ করে দিব, ক্লাস কল, এখানে আমরা এমডি বা এসএম যেটা দিই সমস্যা নেই, এসএম 3। এই হলো বিষয়। এইটা হলো আমাদের আমরা হাইলাইটেড টেক্সট বলে দিতে পারি বা টাইটেল, আইটেম টাইটেল। বানানে তো ভুল। এরপরে হলো ডেসক্রিপশনের জন্য আমরা এখানে দিতে পারি, এবং এখানে আমরা ক্লাসটা দিব হলো কল SM9। 12টা, যেহেতু 12টা আছে আমাদের, 12টা কলাম, সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই সাজাতে হবে। ওকে, আমরা একটু ব্রাউজারে দেখে নেই। তো দেখুন এই যে আইটেম টাইটেল এবং এইটা কিন্তু এই সাইডে। তো আমরা চাইলে কিন্তু এটা কম বেশি করতে পারি, সেটা হলো যে এটা 2 কলাম করে দিতে পারি এবং এটা 10 করে দিতে পারি। 10 করে দিলে তাহলে এই দিক থেকে একটু ছোট হয়ে আসবে, দেখুন এই যে, ঠিক আছে, হলো বিষয়। তো আমরা চাইলে এই টেক্সটটাকে কি করতে পারি, সেন্টার করে দিতে পারি, টেক্সট সেন্টার। এই হলো বিষয়। আমরা এখন এইটাকে তো আরও যদি অনেকগুলো দরকার, এখান থেকে আমরা কপি পেস্ট শুধু করে দিব, দিয়ে আমাদের ডাটা যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ করে দিব। এই হলো ডাটা লিস্ট বা ডেসক্রিপশন লিস্টের বিষয়। এগুলো টাইটেল থাকবে আর এদিকে ডেসক্রিপশন থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় দেখে নিই আমরা, অ্যাব্রিভিয়েশন যেটা আমরা বলে থাকি, এখানে ABBR। তো এখানে যদি আমরা কোনো টেক্সট লিখি, এটি দেখুন অনলাইন স্কুল, এটাকে একটু দেখে নেই, কি চাই না। তো এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, এখান থেকে ক্লাস, তো আমরা টাইটেল আগে দিই অনলাইন স্কুল। তো দেখুন এখানে এই যে এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এইটা বেস করে মূলত এই টাইটেল দেওয়ার পরে এখানে একটা দেখুন আন্ডারলাইন তৈরি হয়েছে, যেটা আমরা এই ডট ডট আকারের, এবং সাথে একটা কিন্তু মাউসের সাথে একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আসছে, ঠিক আছে। এবং সাথে সাথে এখানে মূলত বোঝাচ্ছে এখানে কিছু ইনফরমেশন আছে, দেখুন এখান থেকে হলো বিষয়। আরেকটা বিষয়, এটার সাথে সাথে এটার একটা ক্লাস আমরা দেখে নেব, সেটা হলো ইনিশিয়ালিজম। দেখি এর কোনো চেঞ্জ আছে কিনা। কোনো চেঞ্জ নাই। তো যাই হোক, এই হলো বিষয়। আজকে আর দীর্ঘায়িত করব না, আমরা পুরোটুকু একটু সামারি দিয়ে দেখি কি কি আমরা শিখেছি টাইপোগ্রাফিতে। হেডিংয়ের কিভাবে হেডিং ইউজ করাই সেটা আমরা দেখেছি। এরপরে আমরা এখানে ডিসপ্লে দেখেছিলাম, টেক্সট মোটেড দেখেছিলাম, মার্ক করা দেখেছিলাম, ব্লক কোডও দেখেছিলাম, অ্যালাইনমেন্ট দেখেছি,
তো এই হলো বিষয়। তো টেক্সটের কালার যেগুলো আছে সেটাও কিন্তু টাইপোগ্রাফিতে পড়ে। তো আমরা যেহেতু টেক্সটের কালার আগেই দেখেছি, সো আমি এখানে আর নতুন করে দেখাচ্ছি না। তো আপনারা জানেন টেক্সটের কালারগুলো কিভাবে ইউজ করতে হয়। সেটা যদি কেউ মিস করে আসেন তবে অবশ্যই আমাদের টেক্সট কালার নিয়ে যে ক্লাসটি আছে বুটস্ট্র্যাপে সেটা দেখে আসবেন, অবশ্যই দেখবেন। তাছাড়া কিন্তু কোনো একটা পার্ট আসলে মিস করা ঠিক হবে না, কারণ যখন আপনি একজন প্রফেশনাল ডেভেলপার হতে চাবেন তো তখন আপনাকে সব কিছুই জানতে হবে, সব কিছুই আপনার নখদর্পণে থাকতে হবে। তো এই হলো বিষয়। তো আজকে আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।